2025 মাধ্যমিকের বাংলা প্রশ্ন। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এটা হবে যেন নেশাই পেয়েছে। নদের চাঁদের বয়স 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং রামধেনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসিত পঞ্চকন্যা পায়লা চেতন। এখানে হবে 4 দণ্ড। 6 দাগের প্রশ্ন, এটা হবে প্রভাতে। 7 নম্বর দাগে 2 ডজন। 8 নম্বর দাগে প্রাচীন সুমেরিয়ান ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? হার। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষী সমিতি নিযুক্ত করেন? 1936 সালে। অনুসর্গর প্রধান কারক হলো 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, তো হবে কর্তৃকারক। এটা সোজাই দিয়েছে, কিন্তু এই জায়গাটা খালি একটু ঘুরিয়ে দিয়েছে। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দণ্ড সমাসে। যে সমাসে পূর্বপদ উপমেয় ও পরপদে উপমান সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে সেটা হবে উপমিত কর্মধারায়। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে? আসক্তি বলে। আবার তোরা মানুষা বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় হচ্ছে ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটা হবে কর্তৃবাচ্যে। এবার চলে আসি 2 দাগের প্রশ্নে। 2 দাগের প্রথম প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটার কথা বলা হয়েছে? এখানে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্পটি তার ছোট মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথাটা বিকালে চায়ের আসরে বসে উঠেছিল। 2.1.2 এর পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে বিরাগীজি বলেছিল স্বয়ং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে বুঝিয়েছেন। তার আমি জামিন হতে পারি। 3 নম্বর প্রশ্নে, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? এখানে নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য যে গিরিশ মহাপাত্রকে আটক করেছিল তার বেশভূষা এবং আচরণ দেখে অপূর্বর ধারণা হয়েছিল যে সেটা সাব্যসূচি নয়, তাই অপূর্ব এই বিষয়ে জামিন হতে চেয়েছিল। 2.1.4 দাগের অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অদল বদল গল্পে ইসাব তার বাবার কাছে নতুন জামা চাওয়ার জন্য ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিল, তাই অমৃত যদি জামা চায় তাহলে ইসাবের মতোই তাকে মার খেতে হবে। সে যদি রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2.2 এর সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় সেই মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটা গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে গেল। 2 দাগের অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? জয়গোস্বামীর রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় একটি কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে। 3 দাগের প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? রবীন্দ্রনাথের রচিত আফ্রিকা কবিতায় পশুরা ঘোষণা করলো দিনের অন্তিমকাল। 4 দাগের প্রশ্ন, যথা বৃহন্নলারূপী কিরীটী। বৃহন্নলারূপী কিরীটী কাকে বলা হয়েছে? অর্জুনকে বলা হয়েছে। বিস্মিত হলো বালা, কি দেখে বিস্মিত হয়েছিল?
রত্ন সেনের স্ত্রী পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল। 2.3.3 তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? বলছে প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে রাজকার্যে দেশি পরিভাষা চালানো সরকারের কাজে অনেক মুশকিলে পড়েছেন। 2.3.4 পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য সম্পর্কে রাজশেখর বসু বলেছেন, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। ব্যাস, ভ্যাবাচেকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচেকা খেয়ে গেলেন কেন? শ্রীপান্তের রচিত হারিয়ে যাওয়া কালিকলমের বক্তা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলম কিনতে গিয়েছিলেন, তখন তাকে দোকানদার জিজ্ঞেস করেছিলেন কী কলম নেবেন, পার্কার না শেফার্ড? তখনই বক্তা ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলেন। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? এক কথায় তাদেরকে যদি বলে যারা ওস্তাদ কলমবাজ বা লিপকুশলী, তাদেরকেই ক্যালিগ্রাফিস্ট বলে। বা যে সমস্ত লিপিকরদের লেখা পুঁথি দেখলে চোখ জুড়িয়ে, তাদের ক্যালিগ্রাফিস্ট বলে। তার এবার গ্রামার প্রশ্নটা এসছি। বলছে উক্ত কর্তা কাকে বলে? বলছে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা